প্রিয় দর্শক, আমি আজকে আমাদের বাড়িতে একটা ব্লগ করব। সেটা হচ্ছে আমাদের বাড়ি দেখতেছেন, বাড়ির সামনে দুই সাইডে সবজি বাগান এবং ফল বাগান রয়েছে। তো সবজি বাগানের মধ্যে রয়েছে বেগুন এবং ডাঁটা, পেঁপে। এই তিনটা হচ্ছে সবজি। আর এই সিজনে আর অন্য কোনো সবজি আপাতত নেই। আর হচ্ছে আমাদের বাড়ির বাগানে অনেক আম গাছ রয়েছে। আম গাছের মধ্যে 3টা থেকে 4টা গাছের মতো এই সিজনে আম এসেছে। তো এখন এই যে ডাঁটা ক্ষেতের পরে আছে বেগুন ক্ষেত। তো ডাঁটা ক্ষেতে বেগুন ক্ষেত, এরপরে আমরা দেখাবো হচ্ছে আম গাছের আম। আমাদের 2টা বানানা ম্যাঙ্গো আম গাছ আছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো আসলেই আমের মধ্যে একটি সুস্বাদু আম, যেটি আমের শেষ সিজনে আসে। আমাদের 2টা বানানা ম্যাঙ্গো গাছ আছে। গত বছর থেকে এই বছর অনেক বেশি বানানা ম্যাঙ্গো হয়েছে এবং সাইজেও অনেক বড় এবং ভালো, এবং আমগুলো সুস্বাদু এবং মিষ্টি। আমি বানানা ম্যাঙ্গো এর আগেও খেয়েছি, কিন্তু আমাদের গাছের বানানা ম্যাঙ্গো যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছে। আমরা যখন গাছ লাগাই ভেবেছিলাম যে এতটা মিষ্টি হয় কিনা। অবশ্য নতুন মাটি ভরাট করে আমরা এই গাছ লাগিয়েছি। এখানে একটা ছোট্ট পুকুর ছিল আমাদের বাড়ির সাইডে, এবং আমাদের বাড়ির লেবু গাছে লেবু হয়েছে, এবং পেঁপে গাছে পেঁপে ধরেছে, যা আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমার ভাতিজা জাবির। সে একটু লজ্জা পায়, সেজন্য ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না। তো আপনারা আম বাগান দেখেছেন। আম বাগানের সাথে কয়েক জাতের আমই আছে। একটা সূর্য আম আছে। তারপরে পেয়ারা বাগান বলতে 2টা পেয়ারা গাছ আছে আর কি। একটা গাছে পেয়ারা হয়েছে আর একটা গাছে এখনও হয় নাই। এখানে আছে সূর্য আম গাছ। তারপর হচ্ছে এই গাছের সামনে আছে 2টি লিচি গাছ, এখনও ফল ধরে নাই। তো আপনারা দোয়া করেন যেন সামনের বছর লিচি গাছগুলোতেও ফল আসে। ফল ধরলে অবশ্যই আপনাদের সাথে দেখানো হবে এবং তার টেস্ট অনুভব করতে পারবো। আল্লাহ হাফেজ। আজকের মতো এই